হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সুমেন। আর আমি সুমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সবেমাত্র জানলা দুটো খুলেছি। দেখো ওদিকে দরজাও পর্যন্ত খুলিনি, তবে জানলা থেকে আজকে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা যে কি বলবো। তো ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9:15, অনেকক্ষণ আগেই উঠেছি আসলে। কিছু ভিডিওস দেখছিলাম, কিছু এডিটিংয়ের কাজ করছিলাম শুয়ে শুয়ে। তো এই সব কিছু কাজগুলো মিটিয়েছি। তোমাদেরকে কালকের ভিডিওতেই বলেছি যে আমি ট্যালি জানি না বলে আমার একটি কাজ চলে গেল। অনেক টাকা স্যালারি ছিল, 18,000 টাকা স্যালারি ছিল, 8 ঘন্টা ডিউটি ছিল, একদিন উইকে ছুটি ছিল, অকেশনাল ছুটি ছিল, সব কিছু আমার মিস হয়ে গেল, হাতের বাইরে চলে গেল। কিছু করার নেই, তোমরা অনেকেই টুকটাক সাহায্য করছো, দেখা যাক ট্যালিটা যদি শিখতে পারি। তো আজকে ইচ্ছে আছে যে যাওয়ার ট্যালির ওখানে কথা বলতে, যেখান থেকে আমি কম্পিউটার শিখেছি আর কি, ইউথ ব্রাঞ্চ থেকে। তো সেখানেই যাব আমি ট্যালিটা শিখতে, দেখা যাক সেখানে কত কী খরচ বলে ট্যালিটা শিখতে। কারণ শিখতে তো হবেই, তাই না? শিখে রাখাটা ভালো। আজ আমি ট্যালি জানি না বলে শুধুমাত্র একটা কাজ আমার হাত থেকে চলে গেল। এরপরে যে ভবিষ্যতে আরও এরকম যাবে না, এর তো কোনো মানে নেই বলো। তাই জন্য শিখে রাখাটা উচিত আমি মনে করছি। ঠিক আছে, আজকে শিখবো, আর তারপরে সকাল থেকে সারাদিন কী কী করছি তোমরা দেখতে থাকো পুরো ব্লগ। সকালবেলা উঠে অনেকগুলো কথা বলার পরেই কিন্তু আমি চলে গেছিলাম দিদির বাড়ি থেকে খাবার আনতে। আর আজকে কিন্তু সকালবেলা কোনো ব্রেকফাস্ট করিনি, একেবারে খাবার নিয়ে চলে এসেছি। সেটা দিয়ে কিন্তু একেবারে লাঞ্চে নিলাম। ছিল আজকে মাংস, আর এদিকে ছিল মুরগির পা। সেই দিয়ে আজকে ভাত খেয়ে ফেললাম। বিকেলবেলা আবার গেছিলাম খাবার আনতে, তখন কী কী এনেছি তোমাদেরকে দেখাই। আজকে তেমনভাবে ব্লগ করার সুযোগই পাইনি, শরীরটাও ভালো লাগছিল না, তাই জন্য এখানে সবজির তরকারি ছিল আলু সিদ্ধ, এখানে ছিল আমের চাটনি, আর তার সাথে ছিল এখানে মুসুরির ডাল, আর সাথে ভাত। এই দিয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করে ফেলেছিলাম। পরদিন সকালে উঠে ব্লগটা কন্টিনিউ করছিলাম, কারণ আগের দিন যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বেশ কিছু জিনিস কিনেছিলাম। এখানে কিউআর কোডটা তোমরা দেখতে পাচ্ছ, যারা হেল্পের জন্য চেয়েছিলে তাদের জন্য এটা রইলো, যারা ভালোবেসে কিছু দিতে চাও দিতে পারো অবশ্যই। আর এই যে তোমাদেরকে দেখাই, তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে দাদা আগের ভিডিওতে মাথায় ওটা কী ছিল, মাথায় কি ললিপপ নিয়ে রয়েছে, মাথায় ওটা কি, মাথায় ওটা কি, প্রত্যেকের মনে প্রশ্ন, এত কৌতূহল। তো তোমাদেরকে বলে রাখি এইটা, যে মাথার মধ্যে একটা সুন্দর মাসাজ হয়, তার সাথে কিন্তু নাকি ঘুমও পেয়ে যায়, এমন কোনো একটা ব্যাপার। এটা আমি ফার্স্ট দেখলাম কয়েকদিন আগে দীপ্তি দিতে বাড়িতে। তো তার জন্য এটাই কিনেছিলাম, আর এটাই তখন মাসাজ করতে করতে আমি ভিডিওটা করছিলাম বলে এটা লাগানোই ছিল, আর খোলা হয়নি, ভিডিও অন হয়ে গেছিলো বলে। তারপর থেকে ওরকম পুরো ভিডিওটাতে তোমরা দেখতে পেয়েছো, তো তোমরা অবাক হয়ে গেছিলে। আর এই দেখো, এইটাও কিন্তু আমি দেখেছিলাম দীপ্তি দিদির বাড়িতে, এবং দীপ্তিদির যে ভাই রয়েছে সন্দীপ দা, যে ডান্সের প্রোগ্রাম করলো কয়েকদিন আগে, তাদের বাড়িতে। তো আমি যখন এটা দেখেছিলাম প্রথম, তখন কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো জিনিসটা। সুন্দরভাবে মোবাইলটাকে ল্যান্ডস্কেপে রাখা যাবে। এবার ল্যান্ডস্কেপে যদি রাখি তাহলে কিন্তু আমি মানে কোনো মুভি চালাই বা কোনো কিছু চালাই, সেটা চালিয়ে কিন্তু একেভাবে দেখতে পারবো, ওই হাতে ধরে নিয়ে কোনো কষ্ট করতে হবে না। প্রথম এটা যখন মেলা দিয়ে কিনতে গেলাম, আমাকে বললো যে 10 টাকার দাম, আর ঠিক আছে দাম অনুযায়ী, তবে কীভাবে করতে হবে আমি বুঝতে পারছিলাম না। পরে আবার বাড়িতে এসে পুরো জিনিসটা নিজেই বুঝতে পারলাম সুন্দরভাবে। আর অনেকগুলো গ্রিপ আছে জানো তো, মানে সোজাভাবে রাখা, আরেকটু শুইয়ে রাখা, ফোনটাকে মানে একদম প্রত্যেকটা অ্যাঙ্গেলে রাখা, মানে 360 ডিগ্রি এরকম। তো এটা দিয়ে আমি মাথায় দেখো যেরকম মাসাজ করছি ঠিক তেমনভাবে মাসাজ করছিলাম। অনেকে বলছিল যে এই মাসাজ করলে নাকি মাথায় অনেক পেন রিলিফ হয়, আমার কিছুই হচ্ছিল না, জানি না কেন। আর তোমরা কিউআর কোডটা পেয়েছো, তোমরা যারা সাহায্য করতে চাও ভালোবেসে করতে পারো, কারণ সত্যি কথা বলতে আমার এখন অনেক মানুষের ভালোবাসার প্রয়োজন, তোমাদের সাহায্য কিন্তু আমার দরকার। আজও অবধি জানি না কেন কিছু কারণবশত কিছু হয়ে চলেছে আমার নিজের সাথে, এখনও কিছু মনে হচ্ছে যেন ঠিক হচ্ছে না, রাতে তেমনভাবে ঘুম হয় না, শরীরটা ভালো লাগে না, জানি না কেন। আজকে একটু ডাক্তারের কাছে যেতেই হবে, জেনারেল চেকআপে। আমার তো অ্যাজমার প্রবলেম রয়েছে তোমরা জানোই। তো এখানে কয়েকটা টপ কেনা হয়েছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তো যে আগের ভিডিওতে মাথায় ওটা কী ছিল, ওটাই ছিল। আর এই যে এতগুলো টপ কেনা হয়েছে, যেগুলো দিদি বলে গেছিলো যে কিনে রাখবি, তো সব কিছু ব্যবস্থা করে দিয়ে গেছিলো। তো এটা হচ্ছে আগের দিনই কেনা হয়েছিল, মানে তোমরা ভ্লগে যেটা খাওয়া দাওয়াটা দেখতে পেলে, অর্থাৎ গতকাল কেনা হয়েছিল। বিকেলবেলা ঘুম থেকে উঠেছিলাম 4:50 নাগাদ, তখন এই কয়েকটা টব আমি কিনতে বসেছিলাম। তো এই কটাই কিনতে গিয়ে প্রায় আমার 120 টাকা পড়ে গেছে। 5টা বড় বড় টব নেওয়া হয়েছে, যেগুলোর দাম নিয়েছিল 20 টাকা করে। এগুলো ছিল প্লাস্টিক মেটেরিয়ালে, তবে ডিজাইন করা খুব সুন্দর, আর নিচের দিকটাও বেশ ভালো লেগেছে আমার। কিউআর কোডটা তোমাদের কাছে দিয়ে রাখলাম, তোমরা যারা হেল্প করতে চাও করতে পারো। আর এইগুলো নিয়েছিল 20 টাকা করে, 20 টাকা অনুযায়ী বেশ ভালো লেগেছে। আর যে ছোটো ছোটোগুলো দেখালাম সেগুলো কিন্তু একেবারে 10 টাকা,
খুব কম। তবে আমি একটা জিনিস ভাবছিলাম 20 টাকা এত বড়, 10 টাকা জিনিসটা এত ছোটো কেন বলো তো? তোমাদেরকে চারিদিক দিয়ে দেখিয়ে দিলাম। এবার কোথায় বসাবো সেটা তোমাদেরকে দেখাবো। ওই যে আমাদের পাঁচিল, বাউন্ডারির পাশ থেকে একেবারে করবো, আর এই পুরো জায়গাটাতেই ইট বিছিয়ে দেওয়ার কথা রয়েছে। দেখা যাক কবে কী করা হয়। রোজই তো করবো ভাবছি, আর বৃষ্টি চলে আসছে বা অন্য কোনো কারণবশত হয়ে উঠছে না। এই গ্রিন কালারটা আমার বেশ ভালো লেগেছে। তুলসী গাছ আজকে দিয়ে যাবে। দেখা যাক যদি তুলসী গাছ দিয়ে যায়, পরের ভ্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে তুলসী গাছ দিয়ে গেল কি না। তো এইটাতে তুলসী গাছ বসাবো। তবে তুলসী গাছের যে মঞ্চগুলো থাকে পাথরের, সেগুলো কিন্তু আমার কেনার খুব ইচ্ছা রয়েছে। দিদি বলেছে যে সেগুলোই কেনা হবে। দেখা যাক এবার কতদূর কী হয়। আর এগুলো 10 টাকা করে। তবে আমি ভাবছিলাম 10 টাকার জিনিসগুলো একেবারে ছোটো না, আর একটু বড় বোধহয় করতে পারতো ওরা সাইজে। আসলে 20 টাকাটা এত বড় আর 10 টাকাটা এত ক্ষুদ্র, বলে না অতিরিক্ত দীর্ঘ আর অতিরিক্ত ক্ষুদ্র চোখে পড়ে, ঠিক তেমনই। আমার বেশ 20 টাকার টবগুলো বেশ ভালো লেগেছে। নিচের ডিজাইনগুলো খুব সুন্দর। আর নিচে যে এর নিচে থালার মতো একটা জিনিস থাকে জানো তো, যেটা রাখার জন্য। তবে সেটা ছিল, আবার 10 টাকা 20 টাকা করে কিনবো, তাই জন্য আর কিনিনি। থাকে তো গাছই বসাবো। তবে এর মধ্যে একটা করে না ওই শিক গরম করে ফুটিয়ে দিতে হবে, যাতে জলটা আমি যখন গাছে দেবো যেটুকুনি প্রয়োজন থাকবে মাটিতে, এবং যেটা অবশিষ্ট আর লাগবে না সেটা যেন বেরিয়ে আসতে পারে। তো সেটার জন্য চেষ্টা করব। এই যে নিচে দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু প্লেট রাখা যায়। তো এর মধ্যে আমি কী কী গাছ বসাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কী কী গাছ বসালে ভালো হবে। আর এই দুটো ছোটো টব ইচ্ছা আছে এমন কোনো গাছ বসাবো যেটা ঘরের মধ্যে রাখতে পারবো। একটা তো আমার মাথায় এসেছে মানি প্লান্ট, আর একটা কী গাছ আমি বসাতে পারি তোমরা কিন্তু যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না, কিন্তু তোমাদের কথা রাখার চেষ্টা করব। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমরা যদি কেউ হেল্প করতে চাও তাহলে এই কিউআর কোড থেকে আমাকে হেল্প করতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। আর ভিডিওটা শেষে অবশ্যই নিজেদের বন্ধু এবং পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করো, লাইক করে দিও ভিডিওটাতে একটি, এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। ধন্যবাদ, দেখা হবে অন্য একটি ব্লগে।